আপনার নামটা দিয়ে শুরু করেন। কতদিন থেকে পরিচয়, কিভাবে পরিচয় হলো, যদি নামটা দিয়ে শুরু করো। আমার নাম মোহাম্মদ মোর্শেদা খাতুন। আমাদের পরিচয় হচ্ছে সাভার ঢাকা স্ট্যান্ড থেকে। মূলত হচ্ছে আমাদের 1 মাস যাবত পরিচয়। আর আমরা বিয়ে করছিলাম 10 থেকে 12 দিন হবে। আচ্ছা, বিয়েটা কোথায় হয়েছে এবং আমাদের বিয়ে হচ্ছে সাভার এই যে কি নাম হাইকোর্টে। কি নাম করতো না, মনে পড়ছে না। কোর্টে? গেল। সর্বশেষ হলো উনি যে ভিন্ন ভাষা, সেটা কিভাবে আপনি জানলেন বা আপনার সাথে কথা হলে সেটা যদি অ্যাপসের মাধ্যমে। দাঁড়ান। হ্যাঁ, অ্যাপসের মাধ্যমে। ওটা ফোন আছে, ফোন একটা অ্যাপস আছে, এখান থেকে হয় কথা বলা সবকিছু। আপনি কি বাংলা বলেন? ওটাতে অ্যাপসের মধ্যে চিনে সেটা বলবে যে আমি বাংলায় বলি, সেটা অ্যাপসের মাধ্যমে চীনা ভাষা হয়, সেটা বলেন। আমি তার সাথে বাংলায় কথা বলি, আর এখানকার বাংলা ভাষা ওখানে ভাষায় হয়ে যায় অলরেডি, তাই ওরা বুঝতে পারে। আর ওরা যে ভাষা বলবে আমাদের এখানে বাংলা ভাষা হয়ে যায়। ওর নাম কি? ওনার নাম হচ্ছে আং ওয়ে। আচ্ছা, 10 দিন আগে বিয়ে না? আচ্ছা, চীনের কোন জায়গায় মানে তার বাড়ি এবং তার বাবা মা ভাই বোন এই সব আমার দিক থেকে চীনের সান্ডাপ পড়াস, তার বাবা আছে, মা আছে, বোন আছে, ভাই আছে, সবকিছু আছে তার। তার সাথে তার পরিবারের সাথে বিয়ে হওয়ার পর যোগাযোগ হয়েছে কিনা আপনার সঙ্গে? অবশ্যই আমরা অলরেডি রেগুলার কথা বলি, দিনে 2বার 3বার করে কথা বলি সবার লগে। তারা এই বিয়েটা মেনে নিচ্ছে কি, বা বধূ হিসেবে আপনাকে চীনে ডাকতেছে, এইরকম কোনো অফার হয়েছে কিনা? তারা আমাকে মেনে নিয়েছে, আমাকে তাদের বউ হিসেবে পেয়ে তারা খুশি, আমাকে চীনে ডাকছে। আর এমনকি আমাদের পাসপোর্ট ভিসা সবকিছু করা শেষ, আমরা 30 তারিখে চলে যাব চীন দেশে। কবে সে দেশে আসছে এটা ঠিক জানি না তো। ও সেটা জানেন না? আচ্ছা আচ্ছা, তুমি যে ঢাকায় গেছিলে, সেখানে ওখানে থাকা অবস্থায় মানে কি কাজ করা অবস্থায় তোমার দেখা হলো সেটা? আমি ঢাকায় ছিলাম, আমি একটা ছোট করে জব করছিলাম গার্মেন্টে। সেখান থেকে তার সাথে আমার পরিচয় হয়েছিল আমাদের রাস্তা থেকে এ পর্যন্ত। আর কিছু না, সে ঘুরতে আসছিল, ট্যুরে আসার পর আমাদের দেখা, এখান থেকে আমাদের জীবন শুরু। আচ্ছা, সর্বশেষ আর একটা, এই যে ঢাকা থেকে এই নিজ বাড়িতে, তারপরে কোন কোন বাড়িতে এখন কোথায় অবস্থান, সেটা মানে ঢাকা থেকে কবে তাকে নিয়ে আসা হয় গ্রামে? আমরা ঢাকা থেকে আসছি মূলত পরশুদিন রাতে আসছি আমার হচ্ছে তাইতো বাড়িতে। এখান থেকে আমি আসছি আমার মামাদের বাড়িতে। আচ্ছা, এই যে মামার বাড়ি বা নিজের বাড়ি, এই যে চীনা যুবককে তুমি বিয়ে করে নিয়ে আসলেন, কারণ পরিবারের কেমন আনন্দ বা মেনে নিচ্ছে কিনা? অবশ্যই আলহামদুলিল্লাহ, আমার ফ্যামিলির সবাই তাকে পেয়ে বা মেনে নিয়েছে, এটাই। সর্বশেষ এখন যে 30 তারিখে, এই মে মাসের 30 তারিখে মানে আপনি যাবেন, আর যাওয়ার পর চীনা যুবক বা যদি আপনাকে কোনোভাবে, আমরা দেখেছি এর আগে অনেক চীনা, এগুলো ভুল। না হতে পারে, আমি সেটা আগাম একটা, সে তারপরে তুমি তখন সিচুয়েশন তুমি কিভাবে, বা যদি তোমার বিশ্বাস না হয় সেটা বলবো, অসুবিধা নেই, বলো। কি করবো আমি? যদি বিশ্বাস তাকে না করতাম তাহলে তো আমি তার সাথে লাইফটা জড়াইতাম না, বা এত দূর যাওয়ার ডিসিশনটাও নিতাম না। কারণ তাকে বিশ্বাস, মানুষের উপর মানুষের বিশ্বাস থাকাটাই জরুরি। তাকে বিশ্বাস করছি, আর আমি এটা বিশ্বাস করি যে সে চিনে নিয়ে যায় কোনো মানে ইয়া করবো না, এত দূর বিশ্বাস আছে আমার। কারণ সেখানকার থেকে আর সেনাবাহিনী যা আছে সবার লগে আমার কথা হয়েছে, কথা বলাই দিয়েছে, এত দূর বিশ্বাস করে আমার চিনে যাওয়া। সে কি করে পেশায় সেটা জানা আছে কিনা? সে মূলত একটা ব্যবসা করে, নিজস্ব একটা ব্যবসা আছে চীনে।